নবদ্বীপের দোলযাত্রা বা নবদ্বীপের মহাপ্রভুর দোল বাংলার এক অত্যন্ত প্রাচীন এবং আবেগপূর্ণ উৎসব। বৃন্দাবনের দোল আর নবদ্বীপের দোলের মধ্যে একটি মৌলিক পার্থক্য আছে। বৃন্দাবনে এটি রাধাকৃষ্ণের মিলন উৎসব, আর নবদ্বীপের দোল মূলত শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মদিন বা গৌর পূর্ণিমা হিসাবে পালিত হয়। শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি 1486 খ্রিস্টাব্দে ফাল্গুনী পূর্ণিমার সন্ধ্যায় এক চন্দ্রগ্রহণের সময় নবদ্বীপে মায়াপুরে নিমাই শ্রী চৈতন্য জন্মগ্রহণ করেছিলেন। তাই নবদ্বীপবাসীর কাছে এই দিনটি আবির খেলার চেয়েও বেশি মহাপ্রভুর জন্মদিন পালনের। ভক্তরা একে গৌরব জয়ন্তী বলেন। দোলের আগের দিন সন্ধ্যায় চাঁচর বা ন্যাড়াপোড়া হোলিকা দহন অনুষ্ঠিত হয়, তবে এখানে বৈষ্ণব মতে খড় ও বাঁশ দিয়ে তৈরি কুটি দাহ করা হয়। দোল পূর্ণিমার ভোরে সারা নবদ্বীপ শহর হরিনাম সংকীর্তনে মুখরিত হয়ে ওঠে। দূর দূরান্ত থেকে ভক্তরা এসে সংকীর্তনে যোগ দেন। নবদ্বীপের প্রাচীন মন্দিরগুলিতে যেমন মহাপ্রভু মন্দির, ধামেশ্বর মহাপ্রভু মন্দির, এই দিনে মহাপ্রভুর মন্দিরগুলি বিশেষ সাজে সাজানো হয়। সকালে মহাপ্রভুর মূর্তিতে পঞ্চামৃত ও গঙ্গাজল দিয়ে মহাস্নান করানো হয়। প্রথমে মহাপ্রভুর চরণে আবির দেওয়া হয়, তারপর সেই প্রসাদী আবির ভক্তরা একে অপরের গায়ে মাখেন। নবদ্বীপের ঠিক উল্টো দিকে গঙ্গার ওপারে মায়াপুরের ইস্কন মন্দিরে এই উৎসব বিশ্বজননীর স্বরূপ পায়। সেখানে কয়েক লক্ষ ভক্ত সমবেত হন। বিদেশি ভক্তের অংশগ্রহণ এবং বিশাল শোভাযাত্রায় মায়াপুরের দোলের প্রধান আকর্ষণ। নবদ্বীপের প্রতিটি গলিতে ছোট বড় অনেক মন্দির আছে, যেখানে রাধাকৃষ্ণের পরিবর্তে গৌরনিতাইয়ের দোলই বেশি প্রাধান্য পায়। উৎসব উপলক্ষে নবদ্বীপে বিশাল মেলা বসে। স্থানীয় মানুষ এই দিনে মহাপ্রভুর প্রিয় খাদ্য যেমন মালপোয়া, ক্ষীর এবং মিষ্টান্ন দিয়ে উৎসব পালন করেন। নবদ্বীপের মানুষ মনে করেন মহাপ্রভু স্বয়ং শ্রীকৃষ্ণ, যিনি রাধার ভাব নিয়ে অবতীর্ণ হয়েছেন। তাই এখানে দোলের আবির খেলাকে বলা হয় প্রেমের খেলা। বংশীধারী শ্রীকৃষ্ণের জীবনের পরতে পরতে যেমন বীরত্ব আর প্রেম আছে, তেমনি শ্রী চৈতন্য মহাপ্রভুর নবদ্বীপের এই ভক্তি ও আবিরের রঙও অনন্য। কৃষ্ণ আর গৌরবর্ণের এই দুই রূপের মধ্যে একটা সুন্দর যোগসূত্র আছে। ভক্তরা বলেন বিজেন্দ্র নন্দন, যেই শচীসূত হইল সেই, অর্থাৎ বৃন্দাবনের কৃষ্ণই কলিযুগে নবদ্বীপে নিমাই হয়ে জন্মেছেন।